হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটাও ছিল প্রতিদিনের মতো আমাদের আরও একটি দিনের ভিডিও। সেদিন জায়ানকে নিয়ে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম পার্কে। জায়ান সেদিন অনেক খেলাধুলা করেছিল, সো সেখান থেকে আমি নর্মালি একটু বাইরেও গিয়েছিলাম। এটা কত বড় সাইকেল, তুমি এটা চালাতে পারবা? পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা বাবা। সো পার্ক থেকে সরাসরি আমরা চলে এসেছিলাম পার্লারে। আর সেদিন আমি থার্ড টাইম লেজার করাতে গিয়েছিলাম। আপনারা জানেন এর আগেও আমি সেকেন্ড টাইমটা করানোর সময় বলেছিলাম থার্ড টাইম লেজারটা আমি একটু লেট করেই করাবো। সো থার্ড টাইমটা আমার আসলে একটু বেশি লেট করে গিয়েছিলাম, 2 মাসেরও বেশি সময় পর গিয়েছিলাম আমি। আর যেহেতু রমজান ছিল, আরও মানে অনেক ছুটির কারণে আসলে আর যাওয়া হয়নি। সেদিন গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। যাই হোক, যেহেতু 2 মাসেরও বেশি সময় পরে এসেছি, তারপরেও মানে তেমন একটা সমস্যা হয়নি। আর এখানে আমি কিন্তু একটা অফারও পেয়েছিলাম সেদিন অফার পেয়েছিলাম যে আমি চতুর্থবার যখন লেজারটা করাবো তারপর পঞ্চমবার আমাকে তারা ফ্রি ট্রিটমেন্টটা দিবে, ফ্রি সার্ভিসটা দিবে আর কি। সো এটা আমার জন্য একটা বড়ই অফার বলতে গেলে। এই তো আমাদের পার্লারের কাজ শেষ করে আমরা মানে বের হতে হতে রাতই হয়ে গিয়েছে। রাত বলতে কি সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে একটু রান্নাবান্না করব। আর সেদিন যাওয়ার পথে কিন্তু আমরা একটু আমার স্পেশাল কিছু পছন্দের লাড্ডুও কিনে নিয়ে গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাসায় চলে এসেছি। আজকে আমি দুবার মাংস হাতে মাখিয়ে বসিয়ে দেব। এখানে সব মশলা, নর্মালি মাংসের যা যা মশলা লাগে সব মশলা দিয়ে এখন ভালো মতো হাতে মাখাবো। তারপর বাস চুলায় বসিয়ে দিব, ধীরে ধীরে হতে থাকবে। আমার সময়ও বাঁচবে, এটা ধীরে ধীরে আস্তে আস্তে, যত আস্তে আস্তে মাংসটা রান্না করা যায় তত বেশি স্বাদের হয়। এই হচ্ছে হাতে মাখানোর পর এর ফাইনাল লুক। আমি এখন এটা চুলায় বসিয়ে দিব মিডিয়াম আছে। এই লাড্ডুটা আমার অনেক পছন্দের, অনেক রকমের বাদাম, অনেক রকমের সিডস দিয়ে বানানো, খুবই ইয়ামি। অনেক ধরনের বাদাম।